ওকে, আমরা আমরা এর মধ্যে React রাউটার সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে গেছি এবং আমরা হলো React রাউটারের যে সেটআপটা এটাকে আমরা করে ফেলছি। তো এখন আমাদের কাজ হলো একটা ওয়েবসাইটের জন্য আমাদের টোটাল ডিজাইনটাকে বানানো। অর্থাৎ ওয়েবসাইটটার মধ্যে কী, কী থাকবে, কোন পেজের মধ্যে কী, কী রাখবো, কীভাবে ওয়েবসাইটটা ফাংশন করবে, কীভাবে কাজ থাকবে, A to Z আরকি বিষয়গুলোকে আমাদেরকে আগে রেডি করতে হবে। লাইক একটা ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট যেটার কথা ১ম এ বলছি যে আমার ওয়েবসাইটে কী প্রবলেম সলভ করতেছে, এই ওয়েবসাইটটা দিয়ে আমি কী করব, এই কাজটা করার জন্য কী, কী ডিজাইন থাকা দরকার, কীভাবে ওয়েবসাইটটাকে কাজ করানো দরকার, A to Z যে আমাদের ফুল কনসেপ্টটা আছে, এই জিনিসটা নিয়ে আমাদেরকে একটু এখন একটা পুরো ডকুমেন্টেশন একটা ওয়েবসাইটের রেডি করতে হবে, যেটা আমাদেরকে স্টেপ বাই স্টেপ কাজ করতে অনেক হেল্প করবে। সো এখন যে ডকুমেন্টেশনের যে ব্যাপারটা আছে এটাকে আমরা তৈরি করব টোটালি এআই দিয়ে। এটার জন্য এই এআই মানে পুরো ডকুমেন্টেশনটাকে আমরা রেডি করার জন্য যে এআইটাকে ইউজ করব তার নাম হলো চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি ইউজ করে আমরা ইনশাআল্লাহ এবার দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে কি বলে এটাকে, আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা কিভাবে কি, কি ফাংশন রাখবো, ওয়েবসাইটের মধ্যে কি, কি ডিজাইন রাখবো, কি, কি করবো এই জিনিসগুলোকে। তাহলে আমরা যেটা করব প্রথমে হলো আমরা আমাদের চ্যাটজিপিটিটাকে ওপেন করে নেব। ওয়েট আ মিনিট। এবার আমরা যাব গুগল ক্রোমে। সো এবার চলে আসছি আমরা ক্রোমের মধ্যে চ্যাটজিপিটিতে। আচ্ছা, আমরা পুরো ডেভেলপমেন্টের মধ্যে ২ টা এআই ইউজ করব। একটা হলো চ্যাটজিপিটি, সেকেন্ড হলো জেমিনাই। সো প্রথম আমাদের কাজ হলো জেমিনির আগে আমরা হলো চ্যাটজিপিটিটাকে ইউজ করব এবং এখান থেকে আমরা আমাদের যে ওয়েবসাইটের টোটাল ধারণাটা আছে এটাকে আমরা লিখে নেব চ্যাটজিপিটি থেকে। সো আমরা চ্যাটজিপিটিকে প্রথমে বলে দেব, আই ওয়ান্ট টু মেক ওয়েবসাইট। ওকে, আচ্ছা এখানে আমার বেস্ট সেলিং হবে, সেলিংস দিতেছি আমি। ইফেক্টিভ বানান ভুল করে ফেলছি। ওকে, সো জাস্ট এতটুকু প্রম্পট আপনি আপনার ভাষায় চ্যাটজিপিটিকে প্রম্পট করতে পারেন। বাট প্রম্পটটা করতে হবে কি, আমি একটা ব্যাক সেলিংয়ের জন্য একটা ওয়েবসাইট বানাইতে চাই। ওয়েবসাইটের মধ্যে কী কী থাকবে, মানে আমার কাস্টমার অ্যাডমিন প্যানেল হ্যান ত্যান জিনিসপত্র কী কী থাকবে এই জিনিসটা সম্পর্কে আমার পুরো ডকুমেন্টেশন লাগবে। প্লাস এখানে আমরা একটা দিয়ে দিব ওয়েবসাইট নেম গুড ব্যাগস। I also need best fonts and best and প্রিমিয়াম লাক্সারি বানানটা ভুল লিখে ফেলছি, LU হবে, সরি, লাক্সারি প্রিমিয়াম লাক্সারি কালার্স। আবারও ভুল। এবার আমি যদি এটাকে ইনপুট দিয়ে দিই সে হলো আমার একটা আইডিয়া দেওয়া শুরু করবে। প্রাইমারি কালার দিয়ে দিছে, সেকেন্ডারি কালার দিয়ে দিছে, অ্যাকসেন্ট কালার দিয়ে দিছে। ওকে, প্লে ফেরি ডিসপ্লে ইন্টার পপিংস ইউজ করতে বলছে ফন্টের মধ্যে, হোম পেজ শপস যা যাবতীয় দরকার আর কি, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডিস, প্রোডাক্ট স্ল্যাং, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, ব্লগ, কার্ট, চেক আউট, অথেন্টিকেশন, প্রোফাইল, অ্যাকাউন্ট, অর্ডার, উইশ লিস্ট, অ্যাড্রেস, সেটিং, অ্যাডমিন প্যানেলের মধ্যে এই জিনিসপত্রগুলো থাকবে, হোম পেজের মধ্যে সেকশন কী কী থাকবে, পুরোটাকে দিয়ে দিছে। এখন আমি তাকে বলতে পারি আমরা একটা ট্রাই নিয়ে দেখি। এই জিনিসটা আমি আগে নিজে কখনো ট্রাই করিনি। এটা আমি চ্যাটজিপিটির মধ্যে দেখতেছি ফিগমা স্টাইল স্ট্রাকচার। দেখি সে আমাদেরকে কী দেয়। আমরা এই প্রম্পটটা তাকে দিলাম। দেখি সে আমাদেরকে কী দিতে পারে।
ওকে, আমি বুঝতে পারছি। সে হলো সাইড বাইট বলে দিয়েছে, যেটা আমাদের দরকার নেই আপাতত। কারণ এই কাজগুলো আমরা নিজেরা করব না। সো এটার মধ্যে আমাদের টাইম ওয়েস্ট করে কোনো লাভ নাই। আ ডাউনলোডেবল পিডিএফ। আমাকে ডাউনলোডেবল পিডিএফ ভার্সন দিয়ে দিবে। সো সে এনালাইজ করুক এবং সে আমাদেরকে দিক, সমস্যা নেই। গুড। আমাদের ডাউনলোডেবল পিডিএফ রেডি। তো আমরা যদি এবার পিডিএফটাকে ওপেন করি, ব্র্যান্ড ওভারভিউ, ডিজাইন, প্রাইমারি, সেকেন্ডারি, পেজ, হোম পেজ, ফিচার্স, টেক্সট স্ট্যাক সুন্দর মতো দিয়ে দিছে। ওকে, এই জিনিসটুকু থাকলো। আমাদের এখানে আমরা কি কি রাখবো, এই জিনিসটা সে টোটালি আমাদেরকে বলে দিছে। ওকে, নাও আমাদের এখান থেকে একটা কাজ হবে। আমাদের কাছে একটা কাজ থাকবে, যদিও এই জিনিসটা সে পুরোটাই দেয়নি। এই জিনিসটা আমার পুরোটাই লাগবে। তো যাই হোক, চ্যাটজিপিটির বেশি ঘাটানোর দরকার নেই, যেহেতু আমরা একটা ফ্রি ভার্সন ইউজ করি। আমরা যেটা কাজ করব, দেখি কি করে চ্যাটজিপিটি। অ্যানালাইজিং, এবং সে একটা পিডিএফ ডাউনলোড করে আমাদের দিয়ে দিবে। দেখা যাক সে কি পিডিএফ ডাউনলোড করে, কি আসে না আসে। বাট এখানে মূল কথা হলো, আমার পিডিএফটা এই জন্যই লাগবে আমি, কারণ পরে এটাকে দেখে দেখে স্টেপ বাই স্টেপ আমাদের বাকি কাজগুলোকে করব। সো এখানে আমার সে এই যে গুড ব্যাক্সের ফুল ডকুমেন্টেশন রেডি করছে। গুড, সমস্যা নাই। এবার হলো এটাকে আমি একটু ওপেন করে দেখি তাহলে। ব্র্যান্ডিং, ফন্ট, ওয়েবসাইট, ইউজার ড্যাশবোর্ড, অ্যাডমিন প্যানেল, হোম পেজ, কভার পেজ, ওকে, অ্যাডভান্স ম্যানুয়ালস, ফোল্ডার স্ট্রাকচার, ফাইল। গ্রেট, এই পিডিএফটা আমার হলো খুব ভালো কাজে দেবে। আমরা হলো এইটাকে দেখে দেখে এরপরে ইনশাল্লাহ কাজগুলো করব। সো এটা খুবই ভালো জিনিস হলো, এটা আমাদের একটা পিডিএফ রেডি হয়ে গেল। এখন আমাদেরকে এর কাছ থেকে, চ্যাটজিপিটির কাছ থেকে একটা ইনস্ট্রাকশন লিখে নিতে হবে, যে ইনস্ট্রাকশনটা আমরা জেমিনিকে দেবো ডিজাইন করার জন্য। সো এখানে আমরা যে কাজটা করব, এখানে একটা কমান্ড দেবো তাকে, give a prompt to this the prompt বানানো, আমি ভুল লিখতেছি। প্রম্পট বানান কি দেখি, স্পেল চেকার কি ব্যাপার। যাই হোক, ভুল হোক সমস্যা নেই, চ্যাটজিপিটি বুঝে নেবে। ডিফাইন দ্য ফুল স্ট্রাকচার, দ্য থিম and the vibe. So give the page name, it will ডিজাইন দ্যাট। আমরা জাস্ট ডিজাইন করবো, কোনো ফাংশনালিটি আপাতত অ্যাড করবো না। সো আমি আপাতত এটাকে ডিজাইন করতে বলতেছি, ফাংশনালিটি আমরা নেক্সট স্টেপে অ্যাড করবো আর কি। সো ওয়েন আই জাস্ট গিভ দ্য পেজ নেম, ইট উইল ডিজাইন দ্যাট পেজ or that section in a JSX file with Tailwind. Okay, responsive mobile PC. ওকে, কোনো সমস্যা নেই ভাই। প্রম বানানো আমি নিজেও বলতেছি আমি ভুল করছি, এটা নিয়ে বেশি মাথা ঘামাইয়েন না, এবং যা আছে আছে, সমস্যা নাই। ফাইল উইথ হেলভিন রেসপন্সিবল মোবাইল টিসিস। ওকে, ডান। জাস্ট আমাদের এতটুকু হলেই কি হবে, হবে হবে একবার আমি পড়ে নিই। ওকে, ওকে, লেটস জাস্ট ট্রাই। এটাকে আমরা দিলাম, সে এবার আমাদেরকে একটা প্রম্পট বানাই দেবে, যেখানে আমি স্টেপ বাই স্টেপ জিনিসটাকে সেট করবো। ওকে, গুড। সেই যে পুরো স্ট্রাকচারটা রেডি করছে, তারপরে হলো এই যে হিরো পেজ সেকশন ডিরেক্টরি বলবো, সে এখানে হলো আমাদেরকে এটা করবে। ওকে, আমরা জাস্ট এই প্রমাণটাকে কপি করবো, জেমিনাইতে যাব, জেমিনাইতে গিয়ে জাস্ট পেস্ট করে দিব। এখানে এটা কিছু দরকার নেই, এই যে ফাইল, সিএসএস ফাইল। ওকে, গুড। এবার আমরা এটাকে দিয়ে দিলাম, এটা জেমিনির কাছে চলে গেলো। জেমিনি পুরোপুরি জিনিসটাতে সে অ্যাডজাস্ট করতেছে নিজেকে, কী করতে হবে না হবে।
সে তার মতো বুঝুক, পড়ুক, সমস্যা নেই। সে তার মতো চলুক। এটাতে আমাদের কোনো সমস্যা নেই। সে তার মতো কাজ কইরা নেক। Okay. Now let's set up the not config. Okay. কনফিগারেশনটাকে আমরা সেট করবো। সো আমরা এখন যেটা করব সেটা হলো আমাদের ফুল ডিসপ্লেটাকে নিয়ে আসি। এবার সুন্দর আছি। সো এবার যেটা করতে হবে, আমরা আমাদের যে VS কোডের মধ্যে যেটাকে ওপেন করে রাখছি, এখানে টেলউইন্ডের এই যে কনফিগারেশনটাকে এইটাকে নিয়ে আসবো, কন্ট্রোল সি দিব, এখানে দিব, এইটার এসে তারে দিলাম, সে এবার এটার এসে সেট আপ করুক। আমাদের ওই যে কালার টালারগুলো যেগুলো আছে এগুলো সে বসাই নিবে। এখানে সে তার মতো বসাও, কোনো সমস্যা নেই। তারে আমরা স্কোপ দিয়ে দিচ্ছি। এটারে আমরা এবার কপি করব, কপি করে আইনা এই যে এখানে জাস্ট কন্ট্রোল এ কন্ট্রোল ভি বসাই দিলাম, সেভ করলাম। ওকে, গুড। এরপরে আমাদের একটা কাজ হবে, আমাদের এই যে এটাকে যে index.css এর মধ্যে নিয়ে গিয়ে জাস্ট আমরা বসাই দিলেই হয়ে গেল। এটার মধ্যে আর কোনো তেমন একটা কাজ নাই, কারণ এটা হলো আমাদের ওই যে ফন্টগুলোকে নিবে আর কি। ফন্ট যে আমরা ইউজ করতেছি, এখানে কি কি ফন্ট ইউজ করছি আমরা এখানে যদি দেখি, ফন্ট ফ্যামিলির মধ্যে আমাদের আছে যে প্লে ফেয়ারি এবং আছে ইন্টার। সো এই দুটো ফন্টকে আমরা ইউজ করবো ইনশাল্লাহ। এখানে আমাদের পুরোপুরি সেট আপটা রেডি হয়ে গেছে। এবার হলো আমাদের রিয়াক্ট রাউটারের মধ্যে টেলউইন্ডের যে সেট আপটা নেওয়া, এআইটাকে রেডি করে নেওয়া, এই কাজটুকু ডান। নেক্সট স্টেপের মধ্যে আমরা রাউটার সেট আপ করবো। আগে রাউটগুলোকে সেট করবো, কীভাবে কোন রাউটের মধ্যে গেলে কোনটা আসবে, দেন ন্যাববারটাকে ডিজাইন করবো, ফুটারটাকে ডিজাইন করবো, তারপরে মাঝের অংশগুলোকে আমরা ডিজাইন করা শুরু করবো ইনশাল্লাহ। সো এই ভিডিওটা এই পর্যন্তই। পুরো রিয়াক্ট রাউটারটাকে সেট আপ করেন, টেলউইন্ডটাকে সেট আপ দেন এবং আপনার এআইটাকে রেডি করে ফেলেন। নেক্সট স্টেপে আমরা পরবর্তী আমাদের ন্যাববারের কাজটা এবং ন্যাববারের আগে রিয়াক্ট রাউটারের যে ব্যাপারগুলো আছে, রাউটসের ব্যাপারগুলো আছে, এটাকে সেট আপ করবো ইনশাল্লাহ।